আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। আন্তঃজেলা টেবিল টেনিস প্রতিযোগিতায় শিলচর জেলা দলের সাফল্য অব্যাহত রয়েছে। জেলা দলের তারকা দিবিজা পাল সহ অন্যান্যদের পারফরম্যান্সে দারুণ খুশি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। অপরদিকে ডিসেম্বরের মধ্যেই ক্রিকেট মরশুম শুরু হতে পারে। সেই সঙ্গে চলতি মাসের মধ্যেই জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে। এই সমস্ত ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে সংস্থা সচিব অতনু ভট্টাচার্য জানালেন, নমস্কার। ৭৩তম ইন্টার ডিস্ট্রিক্ট আসাম টেবিল টেনিস প্রতিযোগিতা গুয়াহাটিতে ইন্ডোর স্টেডিয়ামে চলছে। সেই খেলায় প্রথমার্ধে আমরা সাফল্য পেয়েছে শিলচর দল। টিম শিলচরে হিসাবে দিবিজা পাল, যে আমাদের গর্ব, রাহিনী দেব, দনাক্ষী সাহা, ওরা এই টিমের আমাদের গর্ব হিসাবে এই দলের সঙ্গে গেছিল। আমাদের আন্ডার 13, আন্ডার 11, আন্ডার 15 এইসব আসাম স্টেট যে ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট চলেছিল, সেই টুর্নামেন্টে বয়েজ আন্ডার 11-এ শিলচরের এম জনিত সিং চ্যাম্পিয়ন হয়েছে। গার্লস আন্ডার ফাইনালে আরোহী নাথ কামরূপের সাথে হেরে রানার্স আপ হয়েছে। তার পরবর্তীতে কালকে একটা বিশেষ দিন ছিল, ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে। সেই দিন বসে আমাদের ডিজেবল যে বিপ্রজিৎ দেব ও অ্যাওয়ার্ড পেয়েছে, ও সফলতা পেয়েছে, ও চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া আমাদের আন্ডার 13-এ বিপ্রজিৎ পাল চ্যাম্পিয়ন হয়েছে। আন্ডার 13-এ, আন্ডার 17-এ, 15-এ আমাদের দিবিজা পাল চ্যাম্পিয়ন হয়েছে। এই আমরা দলগতভাবেও এই টুর্নামেন্টে অনেকটা পুরস্কার পেয়েছি, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য দিবিজা পাল, বিপ্রজিৎ পাল, জনিত সিং, বিপ্রজিৎ দেব, ওরা আরোহী নাথ আমাদেরকে ট্রফি এনে দিয়েছে। দলগতভাবেও শিলচর অনেকটা এগিয়ে গেছে। আজ এই টুর্নামেন্টের শেষ দিন। আজকে যদি কোনো পুরস্কার আসে আমি এখন পর্যন্ত বিকেল বেলা জানতে পারবো। এই গতকাল পর্যন্ত আমাদের এই আপডেট। তাছাড়াও আমাদের বর্তমান ক্রিকেট সিজনের জন্য আমরা মাঠ প্রস্তুতির কাজ শুরু করেছি। জেলা ক্রীড়া সংস্থার পিচ তৈরি কাজ শুরু হয়েছে। ইন্ডিয়া ক্লাবেও পিচ তৈরির কাজ শুরু হতে চলেছে। আশাবাদী আমরা এই ডিসেম্বরের মাসের মধ্যেই আমাদের ক্রিকেট সিজনের টুর্নামেন্ট গুলো শুরু করতে পারবো। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকেও গাইডলাইন এসে গেছে কিভাবে আগামী দিনের আসাম প্রিমিয়ার ক্লাব করতে হবে। এই প্রস্তুতি জেলা ক্রীড়া সংস্থায় চলছে। আর আপনি জিজ্ঞেস করেছিলেন যে মানে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত 19 জুলাই 2025-এ। তারপরে ডিএসএতে একটা অস্থির পরিবেশ সৃষ্টির কারণে 2-1 মাস পিছিয়ে গেছে। পরবর্তীতে আমি আসাম অলিম্পিককে জানিয়েছি নভেম্বরের ভিতরে যাতে আমরা ইলেকশনটা করে নিতে পারি। যাই হোক, কয়েকটা মিটিং ডাকার পর কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আমরা সভা করতে পারি নাই। গত 4-5 দিন আগে আসাম অলিম্পিক থেকে নির্দেশ এসেছে যে আগামী 31 ডিসেম্বরের ভিতরে আমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই হিসাবে সভাপতি মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন। আমি প্রস্তুতি নিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটা জিবি করব। সেই জিবিতে বিজিএম এর তারিখ নিয়ে সিদ্ধান্ত হবে। তাছাড়া আমাদের অ্যাকাউন্টসের অডিটের ব্যাপারে কিছুটা সমস্যা আছে। এই সমস্যা আশা করি আমি সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এই মাসের ভিতরেই নতুন বডি তৈরি করতে পারবো বলে আমার বিশ্বাস। আইনিভাবে কোনো অসুবিধা রয়েছে?
আইনিভাবে এমনি একটা কেস কোর্টে চলছে, আইনিভাবে কোনো অসুবিধা নাই। এখন আমাদের সংবিধানকে আইনিভাবে পরামর্শ দেওয়া হয়েছে এবং আসাম অলিম্পিকও সেই পরামর্শ দিয়েছে যে জেলা ক্রীড়া সংস্থার সংবিধান মেনে নির্বাচন করতে হবে। সমস্যা একটাই, শুধু অ্যাকাউন্টস অডিটের ব্যাপারটা। বাকি যে সমস্যাগুলা, আইনি সমস্যাগুলো আমাদের মনে হয় আমরা আলোচনার মাধ্যমে এইসব শেষ করে নির্বাচন করতে পারবো বলে আমার বিশ্বাস। লালামুখ বাগান মাঠে আয়োজিত অটল বিহারী বাজপেয়ী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো জারিবন মেইতেই এফসি। শনিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা টাই ব্রেকারে 5-4 গোলের ব্যবধানে হারায় জশনাবাদ এফসিকে। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খেলা পরিচালনা কমিটির সভাপতি মহেশ প্রসাদ কালোয়ার বললেন, ফাইনাল আপনার খেলাটা হয়েছে জোসনাবাদ এফসি ভার্সাস জারিবন্দ মিথি এফসি। তো খেলায় জারিবন জিতলো সম্ভবত। জারিবন্দ জিতলো ও টাই ব্রেকারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাই ব্রেকারে কত গোলের ব্যবধান? না, এটা ধরুন যে 4-5। 4-5। হ্যাঁ হ্যাঁ। এক গোলে জিতলো আর কি এই জারিবন্দ। আহা। তো ওই দিন দর্শক ছিলেন প্রচুর। দর্শক আপনার 7-8 হাজার তো হবে। বাহ। তো দর্শক ছিল। বিজয়ী টিমকে ওই দিন প্রাইজ মানি তুলে দেওয়া হয়েছে নিশ্চয়। বিজয় টিমকে প্রাইজ মানি দেওয়া হয়েছে, আপনার ক্যাশ দেওয়া হয়েছে 70,000 টাকা আর ট্রফিও দেওয়া হয়েছে। হ্যাঁ। আর রানার্স টিমকে টিমকে দেওয়া হয়েছে 40,000 টাকা এবং ট্রফি। হ্যাঁ। আর ম্যান অফ দি ম্যাচকেও ট্রফি দেওয়া হয়েছে নিশ্চয়। হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, তো নামটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এদেরকেও দেওয়া হয়েছে। এদেরকেও দেওয়া হয়েছে। তো বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে আচ্ছা শুনেন, হ্যাঁ হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচ থেকে কেলভিন খাসিয়া মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যান অফ দ্য সিরিজটাও মনে হয় একজন খাসিয়ায়। আচ্ছা আচ্ছা। আর পুরস্কার তুলে দিলেন অতিথিরা কারা কারা ছিলেন? অতিথি ছিলেন আপনার প্রধান অতিথি বিশ্বজিৎ কৈরি। আচ্ছা আচ্ছা। যিনি ম্যাচ স্পন্সর করেছেন। হ্যাঁ হ্যাঁ। আর আরো তো ছিলেন, যেমন আপনার স্পোর্টস অফিসার যাওয়ার কথা ছিল নবীনচন্দ্র রাভা। না উনি আসেন নাই। আসার তো কথা ছিল আপনার আরো 2-1 জনের, কিন্তু সবে ব্যস্ত আসতে পারি নাই। তো এই টুর্নামেন্ট কতদিন? মাস দিন চললো সম্ভবত। মাস দিনের উপরে চললো। আচ্ছা আচ্ছা। এবার প্রথম আরম্ভ করলেন অটল বিহারী বাজপেয়ী ফুটবল টুর্নামেন্ট। এই নামে এবার প্রথম আরম্ভ হইলো। এর আগে তো আরো মানে বাগানের ম্যানেজারের তরফ থেকে খেলা হয়েছিল। এরপরে আর অন্য কোনো খেলা করবেন কিনা মাঠে, আপনার ক্রিকেট বা অন্য কিছু? ক্রিকেট খুব সম্ভব হতে পারে। বুঝলেন? আর অটল বিহারী বাজপেয়ী টুর্নামেন্টটা প্রতি বছরই হবে? প্রতি বছর তো হওয়ার কথা। আচ্ছা আচ্ছা। তো অন্যান্য কেউ স্পন্সর করতে পারেন খেলাটা? করতে পারেন। খেলায় স্থানীয় লালামুখ বাগানের বা স্থানীয় জনসাধারণ খুব উৎসাহিত ছিলেন ফুটবল। খুবই উৎসাহিত। জনসাধারণ তো আপনার চাঁদা দিয়ে
এই হ্যাঁ। খেলাটা কারণ বিশ্বজিৎ কৈরির তরফ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, হুম হুম হুম। কিন্তু খেলায় খরচ হয়েছে প্রায় 1,80,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। অনেককে উত্তরীয় দেওয়া হইলো, এরপরে মিষ্টি আছে, জল আছে, আরো বহু কিছু আছে। আপনার এই অঞ্চলে ফুটবলটাই সবচেয়ে জনপ্রিয়। জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফুটবলটা তো সব জায়গাতেই জনপ্রিয় ফুটবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ফুটবলটা আপনার কিটা, ফুটবলটা হইলো সাধারণ মানুষ যারা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা কিন্তু বুঝে, হুম হুম। আর ক্রিকেটটা সবাই বুঝে না। ঠিক। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলার ভলিবল দলের প্রাক্তন ম্যানেজার কমলেশ ভট্টাচার্য শ্রীভূমি জেলার ভলিবল খেলার বর্তমান পরিস্থিতি নিয়ে আজ এক সাক্ষাৎকারে আমাদের জানালেন। দেখুন, ভলিবল এতদ অঞ্চলে অতীতে যে গরিমা নিয়ে বেঁচে ছিল, হয়তো অনেকটাই সেই গরিমাতে কমতি এসেছে, অনেকটা কমেছে গরিমা। তার কারণ এখন দেখতে পাচ্ছি যে ভলিবল নিয়ে যে উদ্দীপনা, যে উৎসাহ ক্রিকেট বা অন্যান্য খেলা নিয়ে হয়, সেটা হয়তো ভলিবল নিয়ে সেই উদ্দীপনা আমি লক্ষ্য করছি না ইদানিংকালে। যেটা স্কুল ভিত্তিক, আগে যেরকম স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে টিম করা হতো, বা স্কুলের একটা টুর্নামেন্ট হতো, বয়স ভিত্তিক একটা টুর্নামেন্ট হতো, স্কুল ভিত্তিক টুর্নামেন্ট হতো, সেই বয়স ভিত্তিক বা স্কুল ভিত্তিক টুর্নামেন্ট আজকাল আর হচ্ছে না। সরকার হয়তো তাদের দিক থেকে ঠিকই প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিচ্ছেন, বা এটার পিছনে যে এক্সপেন্ডিচার, টাকা পয়সা, সেগুলো খরচা করছেন, কিন্তু লোকাল অথরিটিস যারা, স্কুল পরিচালন সমিতি বলুন বা আমাদের এই যে শিক্ষাধিকারিক যারা আছেন ডিস্ট্রিক্টের, তারা হয়তো অতটা মনোসংযোগ দিচ্ছেন না এই ব্যাপারে। কিন্তু খেলাধুলা তো আমাদের পড়াশোনার একটা কারিকুলাম এবং খুব জরুরি বিষয় এটা। মানসিক দুর্বলতা কাটাতে খেলাধুলা অপরিহার্য। তো এই ব্যাপারটা আমাদেরকে অনুধাবন করতে হবে, এই ব্যাপারটা শিক্ষকদের অনুধাবন করতে হবে, অভিভাবকদের অনুধাবন করতে হবে, এবং করে ছেলেদেরকে মাঠমুখো করতে হবে। আজকাল ছেলেরা বাচ্চা ছেলেরা মাঠমুখো হচ্ছে না, অন্যদিকে ওরা চলে যাচ্ছে, জিম করছে, এই করছে, সেই করছে, কিন্তু প্রত্যক্ষভাবে খেলাধুলার সঙ্গে জড়িত হচ্ছে না। ভলিবল দেখুন, এই ডিস্ট্রিক্টে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আমি যখন এসেছি, আমি তখনও দেখতাম যে ভলিবল বেশ একটা জনপ্রিয় খেলা ছিল, প্রতি বছর অনুষ্ঠিত হতো নিয়ম করে, এবং এই খেলা থেকে অনেকে অনেক দূর পর্যন্ত গেছে এবং চাকরিও পেয়েছে এই খেলাকে ভিত্তি করে। কিন্তু বিগত বছর দশেক ধরুন, হ্যাঁ বছর দশেক তো হবেই, আমি দেখতে পাচ্ছি, আমি 2012-তে আসাম রাজ্যের ভলিবল ম্যানেজার হয়ে ছত্তিশগড়ের রায়পুরে গেছিলাম। তখন আমাকে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ভলিবলের অ্যাসোসিয়েশনের যে জেনারেল সেক্রেটারি মিস্টার রায়চৌধুরী, উনি আমাকে আমার ডিস্ট্রিক্টের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে জানতে চেয়েছিলেন। তখন আমি খুব একটা সদুত্তর দিতে পারিনি, কারণ ইনফ্রাস্ট্রাকচার তেমনভাবে আমাদের নেই, এবং যেটা আমাদের খেলায় প্রতিফলিত হয়েছে। তো আমি চাই যে ফোকাস দেওয়া হোক ভলিবলের দিকে, যেরকম হোস্ট আনা হোক, ক্লিনিক করা হোক, বিভিন্ন জিম খোলা হোক, এটার ব্যাপারে লোকাল স্কুলের সঙ্গে কোলাবোরেশন করা হোক, হ্যাঁ কোলাবোরেশন করে ক্লিনিক বা ফিজিক্যাল এডুকেশনের যে ইন্টিগ্রেশন অর আফটার স্কুল যে ইন্ট্রোডাকশন অফ স্পোর্টস, এগুলো ইয়াঙ্গার জেনারেশনকে এটাতে আনা হোক, বিশেষ করে যারা ক্লাস 10 ম্যাট্রিক লেভেলের যারা স্টুডেন্টস, এদেরকে আনা হোক। লোকাল ইভেন্টস করা হোক, ছোটো ছোটো লোকাল ইভেন্টস করে এদেরকে পার্টিসিপেট করানো হোক বিভিন্ন খেলায়। যদি দরকার হয় কিছু স্কলারশিপ দেবার, সেটাও যেন ব্যবস্থা করা হয়। আজকাল ডিজিটাল যুগ, তো ডিজিটালি ওদেরকে বিভিন্ন খেলা দেখানো, বিভিন্ন প্লে কার্ডসগুলো দেখানো, খেলার ভিডিওসগুলো দেখানো, কোথায় কীভাবে খেলা হচ্ছে। বিশ্বের সাথে আমরা এখন এক হয়ে গেছি ইন্টারনেটের যুগে, তো প্রত্যেকটা দেশের ভলিবলের ইনফ্রাস্ট্রাকচার ওরা কীভাবে উন্নতি করছে, প্রথম থেকে কীভাবে নিয়ে যাচ্ছে ছোটো ছোটো ছেলেদের, সেগুলো আমরা ইজিলি আজকাল দেখাতে পারছি।
তো আমাদের যে সংবাদ মাধ্যমের ভাইদেরও এখানে এগিয়ে আসা উচিত। ওরাও এই সংবাদ মাধ্যমের অনেক শক্তি থাকে এ ব্যাপারে একটা জিনিসকে পপুলারাইজ করতে গিয়ে। তো ওনাদেরও উচিত এই খেলাকে নিয়ে একটু লেখালেখি করা এবং এই খেলার উন্নতিকল্পে কী কী করা উচিত এটা জানিয়ে দেওয়া। তো আমি মনে করি এগুলো জিনিস, এই ছোট ছোট জিনিসগুলো করলে ভলিবল অনেকটাই জনপ্রিয় হবে এই অঞ্চলে এবং আসামে। আর ভালো হবে, ভবিষ্যতে ভলিবল প্লেয়ার আমরা বের করতে পারবো জাতীয় স্তরে। তো ভলিবলের ক্ষেত্রে কি আগের যে নিয়মগুলো ছিল খেলার ক্ষেত্রে, সেই নিয়মগুলো কি কোনো মানে কোনো চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, ভলিবলের কিছু কিছু বেসিক তো দেখুন চেঞ্জ হয়নি, কিন্তু কিছু কিছু চেঞ্জেস তো নিশ্চয়ই এসছে। খেলার যে পয়েন্টস যে ব্যাপারটা আছে বা যে সার্ভিস যে ব্যাপারটা আছে, খেলার যে আরও টেকনিক্যাল অনেক ছোট ছোট জিনিসগুলোতে পরিবর্তন এনেছে ধীরে ধীরে। আরও পরিবর্তন আসছে, আমি শুনতে পেরেছি যে নেক্সট আরেকটা লট আসছে পরিবর্তনের। আরও কিছু এটাকে পপুলার করতে, আরও কিছু মানুষকে মাঠমুখো করতে, এটাকে আরও অ্যাট্রাকটিভ করতে আরও কিছু চিন্তা করছে ভলিবল ফেডারেশন, ওয়ার্ল্ড ভলিবল ফেডারেশন, যেটা ওরা চিন্তা করছে হয়তোবা। আমাদের দেশেও ভলিবল নিয়ে চিন্তাভাবনা তো অবিরাম চলেই যাচ্ছে, সামনের দিকে আরও হবে। কিছু কিছু চেঞ্জেস এসছে, তো এগুলোর সঙ্গে কোপ আপ করতেই হবে। আমাদের যারা বাচ্চারা আছেন তারা কোপ আপ করেছে, অনেকেই যারা এখানে কোচিং করছে বা কোচ যারা আছে বর্তমানে বা যারা জড়িত আছে তারা এগুলি জানে। তারা বাচ্চাদের সেইভাবেই ট্রেন করছে এবং ওরা বুঝতে পারছে যে এই জিনিসগুলো না করলে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলা যাবে না, এবং ওরা অ্যাডপ্ট করছে। এটা ভালো ভালো দিক। আর চেঞ্জেস তো হয়েছে, হ্যাঁ হয়েছে। তো আমাদের এই অঞ্চলে খেলোয়াড়দের, ভলিবল খেলোয়াড়দের একটা মানে হাইটের একটা প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে আপনার অভিমতটা কী? হ্যাঁ, একদম খুব সুন্দর প্রশ্ন আপনার এটা। এটা আমি যখন ম্যানেজার হয়ে যখন আমি যাই, যখন প্রথম আমাকে বলা হয় যে আপনি আপনার টিম লিস্টটা জমা দিন, তখন আমি টিম লিস্ট জমা দিতে গিয়ে আমি যখন ওদের হাইটটা পাশে লিখে দিতে হয় এবং স্পট জাম্পটা লিখে দিতে হয়, তখন আমি হাইটটা লিখতে গিয়ে আমি দেখেছি যে আমাদের এই 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 পূর্বোত্তর অঞ্চলের একটা সমস্যা আছে, উচ্চতা। দেন আদার পার্টস অফ ইন্ডিয়া, যেরকম হরিয়ানা বা দিল্লি বা বিহার, মহারাষ্ট্র থেকে যে খেলোয়াড়রা এসেছিলেন তাদের উচ্চতা এবং আমাদের অঞ্চলের ছেলেদের উচ্চতা একটু কম হয় আমি দেখেছি। আর যাই হোক, এটা তো প্রাকৃতিকভাবে, এটা তো কিছু করার নেই। তবে যারা হাইট যাদের ভালো, যে ছেলে মেয়েগুলির হাইট ভালো, ভলিবল খেলার উপযুক্ত, ধরুন 5'10" ওপরে যারা আছে, 6.5 পর্যন্ত, তাদেরকে উদ্বুদ্ধ করা ভলিবলের দিকে, এবং ছোটোবেলা থেকেই যেটা যে ছেলের হাইটের উচ্চতা বোঝা যাচ্ছে যে উচ্চতা হবে, তাকে এটাতে ইনভলভ করা। উচ্চতা থাকলে এই খেলার মান উন্নয়ন হয়, এটা তো সত্য কথা। কারণ উচ্চতা ছাড়া এই খেলাতে মান উন্নয়ন করা খুব একটা সম্ভব হয় না। তবে একদমই যে হয়নি তাও নয়, অনেকেই উচ্চতা ছাড়াও ভালো ভালো ভলিবল প্লেয়ার্স আছে। তবে বেসিক্যালি উচ্চতা থাকলে খেলাটা ভালো হয়। তো উচ্চতা সম্পন্ন ছেলে মেয়েদের আনাটা উচিত আমি মনে করি। সেটা আমাদের একটু প্রাকৃতিকভাবেই আমাদের কম, এইটা তো নিয়ে আমাদের চলতে হবে। তবে এর মধ্যে থেকেও যারা ব্যতিক্রমী আছে ওদেরকে বেছে বেছে এনে এটাতে ইনভলভ করা উচিত বলে আমি মনে করি। তো সীমান্ত জেলাতে আমরা আগে মেয়েদেরও এই ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখেছি। বর্তমানে কিন্তু মেয়েদের নিয়ে কোনো ভলিবল খেলার কোনো অনুষ্ঠান বা কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি যেরকম আগে আপনাকে বললাম, অন্যান্য খেলায় যেরকম মেয়েদেরকে আনা হচ্ছে, মেয়েদের খেলাতে ইনভলভ করা হচ্ছে, যেরকম ক্রিকেট, যেরকম আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আন্ডারে একাডেমি আছে, ওটাতে ফুটবল এবং ক্রিকেটের নানান একাডেমি চলছে, এবং এই একাডেমিগুলিতে মেয়েরা যথেষ্টভাবে পার্টিসিপেট করছে। কিন্তু ভলিবল, যেহেতু ভলিবলের কোনো চর্চাই আমি দেখতে পাচ্ছি না। বছরের শেষে আমরা দেখতাম এই যে উইন্টার সিজন, প্রত্যেক উইন্টার সিজনে এটার একটা চর্চা হতো, খেলা হতো, মাঠে হোক বা মাঠের বাইরে কোথাও যদি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এটার ব্যবস্থা করতো।
ইদানিংকালে এটা হচ্ছে না, মেয়েদের তো হচ্ছেই না, মেয়েরা আসছে না। মেয়েদেরকে আনতে গেলে যা যা করা দরকার আমি মনে করি সেদিকটাও আমাদের স্পোর্টস আধিকারিকরা যারা ডিস্ট্রিক্টে আছেন, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা এবং সর্বোপরি অভিভাবকরা, মা বাবারা, তাদেরকে বুঝতে হবে যে এই যুগে ছেলে মেয়ে বলে কোনো তফাৎ আর রয়ে যায়নি। প্রত্যেকটা ক্ষেত্রে যতখানি ছেলেরা এগিয়ে আছে, মেয়েরা ঠিক ততখানিই এগিয়ে আছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজও আমাদের সমাজে পুরোপুরিভাবে সেই ব্যাপারটা হয়তো মেনে নিতে পারেনি। এখনও আমাদের অভিভাবকদের চিন্তায় মেয়েদের একটা সময়ের পরে দিয়ে দেওয়া এটাই বোধহয় শেষ ডেস্টিনেশনে হয়ে দাঁড়ায়। কিন্তু না, মেয়েদেরকে উদ্বুদ্ধ করুন, আপনারা ওর মনটা বুঝুন, কোন খেলায় কোন স্পোর্টসে ওর ইন্টারেস্টটা আছে, ও যেতে চাইছে, সেইভাবে আপনারা এগিয়ে আসুন, ওকে নানানভাবে সাহায্য করুন যাতে ও এই খেলাতে এগিয়ে যেতে পারে। আমি মনে করি মেয়েদেরকে যদি ভলিবলে আনা হয়, অনেক উচ্চতা সম্পন্ন মেয়েরা আছে যাদেরকে যদি ভলিবলের মাঠে নিয়ে আসা হয়, এরা ভালো খেলবে এবং এরা ভালো রেজাল্ট দেবে। দরকার শুধু একটু ওইটাই, যে একটু মনোসংযোগ দিয়ে এদেরকে বেছে বেছে নিয়ে আসা এবং এই মানসিকতা থেকে বেরিয়ে আসা যে মেয়েরা এটা পারবে না। নিশ্চয়ই পারবে, কেন পারবে না? পৃথিবীর প্রত্যেক দেশে মেয়েরা পারছে, আমাদের দেশেও পারবে, আমাদের জেলাতেও পারবে। তো শ্রীভূমি জেলাতে ভলিবলের যে প্রশিক্ষণের, যেরকম ক্রিকেটে রয়েছে, ফুটবলে একাডেমি রয়েছে, তো ভলিবলে কি একাডেমি খুললে সেই অন্তরায়গুলো দূর হবে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই দূর হবে, এটা একদম আপনার সত্য কথা, আমি একমত আপনার সাথে। ভলিবলের জন্য যদি এরকম একটা একাডেমি খোলা হয় বা ভলিবলের কোচ এনে, ধরুন জাতীয় স্তরের কোনো কোচকে এনে যদি কোচিং দেওয়া হয়, একটা ক্লিনিকের মতন করা হয়, নিশ্চয়ই বেনিফিট হবে এই ডিস্ট্রিক্টের এবং হতে বাধ্য। এটা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন ওদের চিন্তাভাবনায় আছে কি না আমি জানি না, তবে ওদের এটা করা উচিত। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আমাদের 3টে ডিস্ট্রিক্ট, এই যে সাদার্ন আসামের যে এই যে 3টা ডিস্ট্রিক্ট, কাছাড়, করিম, শ্রীভূমি এবং হাইলাকান্দি, এই 3টে ডিস্ট্রিক্টের মোটামুটি বেসিক একই, খেলাধুলার সাংগঠনিক দিক হোক বা ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস হোক, কাছাড় অনেকটা এগিয়ে থাকলেও মোটামুটি বেসিক্যালি সমান। তো প্রত্যেক জেলারই যারা আধিকারিক আছেন তাদের এটা চিন্তা করা উচিত যে যেভাবে ক্রিকেট এবং ফুটবলকে জনপ্রিয় করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, আমরা কেন ভলিবলকে জনপ্রিয় করতে পদক্ষেপ নিচ্ছি না? ভলিবলও তো একটা দারুণ খেলা, একটা ভালো খেলা, এবং বাইরে থেকে কোচ এনে ক্লিনিক করে করা যেতেই পারে, যথেষ্ট উন্নতি হবে বলে আমি মনে করি। আপনার সাথে আমি একমত এই ব্যাপারে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।